বড়দিনের সন্ধ্যায় মালদহের চাঁচলে দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকান থেকে ছিনতাই করে পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি দুষ্কৃতীদের। স্থানীয় সূত্রে জানা গেছে ৩ থেকে ৪ জনের সশস্ত্র দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। পালানোর সময় শূন্যে গুলি চালিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনা সন্ধ্যা ৭টা নাগাদ মালদহের চাঁচল সদর ঢাকা জুয়েলারি দোকানে। ঘটনার ব্যাপক চাঞ্চল্য, এলাকা জুড়ে আতঙ্কের বাতাবরণ। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ। চাঁচল থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। এখানে আছে বাইক নিয়ে এদিকে আসছে, ধনিয়াপট্টিতে ঢুকছে। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া ২ নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। কি হয়েছে, কি দেখলেন, কি পরিস্থিতি? দেখলাম যে 3 জন আসলো বাইক নিয়ে, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে যা কিছু ছিল ওদের সবকিছু নিয়ে চলে গেল। আমরা যখন আসলাম তখন একটা ফায়ার করলো, এই দিক দিয়ে ভেঙে গেল। কিন্তু বন্দুক ছিল হাতে, ওদের বন্দুক ছিল, কিন্তু 5 জন ছিল। 5 জন ছিল। বাইক ছিল কটা? মোট বাইক একটা আছে, দুটো বাইক আছে। বাইক দুটো আছে, কিন্তু আমি একটা দেখেছি সুপার স্প্লেন্ডার বাইক আছে একটা। বাইকের নাম্বার প্লেট কিছু ছিল, লক্ষ্য করেছেন? নাম্বার প্লেট ছিল, কিন্তু ওরা লক্ষ্য করিনি আমরা। দুষ্কৃতীদের মুখ কি কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল? হেলমেট দিয়ে ঢাকা ছিল। তো যখন যাই তখন কি দেখাচ্ছিল? ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, ভয় দেখাচ্ছিল। ফায়ার মেরেছে। কোথা কেউ আসলে গুলি করে দেব। গুলি কি চলেছে? কোনো গুলি চলেছে? একটা ফায়ার হয়েছে। আজকে এমন ভোর সন্ধ্যায় এমন ঘটনা ঘটলো, কি বলবেন? আমরা কি বলবো, যাতে ওদের দোষীদের ধরা হোক আর সব কিছু নিয়ে সবকিছু করা হোক আর ওদের শাস্তি চাই। আপনারা কতটা আতঙ্কিত? অনেক, আমাদের বলার শেষ নাই। এই 7টার মধ্যে যে গল্পটা হয়ে গেল, আমরা এত তো প্রচন্ড আতঙ্কিত। আমার নাম মুক্তার আলম। এখানে একটা ডাকাতি চালালো, গাড়ি ঘটেছে আনুমানিক আধা ঘন্টা। তো এটা কোথায় হয়েছে? আজকে এটা হচ্ছে চাঁচলের যে ডেলি মার্কেট বাজার আছে তারই পাশে ঢাকা জুয়েলারি বলে যে সংস্থা আছে তার মধ্যে হয়েছে। চম্পট দিয়েছে? হ্যাঁ, এখানে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে জুয়েলারি কিছু ক্যাশ নিয়ে ওরা পালিয়ে। হ্যাঁ, বর্তমানে পুলিশ প্রশাসনের আন্ডারে আছে। তারা যে 3 জন দুষ্কৃতী ছিল তার মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওরা ডাকাতি করে পালিয়েছে, এটাই বর্তমানে আমাদের কাছে খবর। প্রাথমিকভাবে কারণ আছে চাঁচলের বুকে একটা বড় অনুষ্ঠান চলছে 25শে ডিসেম্বর হিসাবে। একটা মানে বাইরে থেকে আমাদের নামি দামি একটা খ্যাত আর্টিস্টকে নিয়ে আসা হয়েছে। সেই জন্য পুলিশ প্রশাসনের দিকে ব্যস্ত থাকার জন্য সেই জায়গায় আজকে ডাকাতিটা এইভাবে করা হয়েছে। আমাদের আনুমানিকভাবে রয়েছে, প্রচুর আতঙ্কে রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দরকার ছিল নামিয়ে সেটার জন্য আমরা রাখবো নিজেদের। আপনার নাম? আমার নাম প্রণব দাস, গ্রাম পঞ্চায়েত। এত বড় দুঃসাহসিক ডাকাতি এবং 5 জনের ডাকাত দল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, কাউকে একটা মতো চেনা যাচ্ছে না। ভিতরে ঢুকে সর্বস্ব লুট, একেবারে শহরের বুকে এই ধরনের ডাকাতি ভর সন্ধ্যায় উৎসবের মরশুমে। ভয়াবহ ঘটনা। মানুষের মনে আজ একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে চাঁচল প্রপারে একটা মানে গুরুল আছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। মানুষ তার সাথে ব্যবসায়ীরা আজ ভীষণ উৎকণ্ঠিত। তারপরে আজকে একটা বিশেষ দিন, উৎসব মুখর দিন একটা, সেখানে প্রশাসন আরও যথেষ্ট সজাগ থাকা উচিত ছিল বলে আমরা মনে করছি। বলছি দাদা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে পুলিশকে ঘিরেও তারা বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ নাকি একটু দেরিতে এসছে। এই মানুষ একদম খোদ চাঁচল শহরে একদম বুকে, চাঁচলের বুকে ভোর সন্ধ্যা 6:40 যে দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে দিয়েছে, তাতে মানুষ আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রশাসনকে আগামীতে অনেক বেশি সচেষ্ট হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা কতটা আতঙ্কিত? সম্পূর্ণভাবে আতঙ্কিত, কারণ যে সময় ঘটনাটা ঘটেছে এটা আমাদের প্রত্যেক প্রতিষ্ঠান, প্রত্যেকটি দোকান সেখানে খোলা ছিল। এই ধরনের ঘটনা এই ভর সন্ধ্যায় যদি ঘটে
তাহলে বলতে হবে যে প্রশাসন অনেক বেশি শিথিল ছিল। তাহলে কোথাও কি পুলিশের একটা হালকা নজরদারি দেখাই যাচ্ছে? একেবারে ডাকাত দল শহরের বুকে ঢুকে যাচ্ছে। একদম মানুষের এই অভিযোগ উপেক্ষা করা যায় না। কি নাম? প্রাণ গোপাল। কি দায়িত্বে রয়েছে? আমি চাচল মার্চেন্ট সার্ভিসে